যাচ্ছে অনেক গাড়ি। আল্লাহু আকবার। আর আমরা তো দাঁড়া রয়েছে যাবে না। এই ফেরিঘাট কোন দিক? আমি কব কে শুনতে হবে। হ্যাঁ ওই যে ফেরি ঘাটে চলো। তো কানা নাকি তোমার কলাম কি যে চলো দেখা যাক আল্লাহ নসিবি ফেরি দেখে নাকি। জীবনে বহুত দিন পরে আজকে ফেরিতে উঠবো। হ্যাঁ শক্ত হয়ে বসো, আমি কোনটা যাবো তা নিজেও জানি না। এই তো তো ঠেকানো সময় হয়েছে তোমার। আরে মোটর সাইকেল একখান গাড়ি যেতে পারবে না কোনো কারণ আছে না। অবশেষে ফেরিতে ওঠার প্রতিযোগিতা। ধীরে ধীরে যেতে হবে। তালি মারতে মারতে আর জায়গা নেই পল্টনে। আরে তুমি তো মোটে আমি বললাম রে চলো দে রে ভাবানি ঈদের সময় না গাড়ি মারির সাপ আছে। অবশেষে বহুল প্রতীক্ষিত ফেরি পাওয়া গেছে। সেটাই শুকর আলহামদুলিল্লাহ। আমরা কোন পাশে বেরিয়ে যেতে পারবো আগে? হ্যাঁ সুন্দর একটা প্লেস দিয়েছে। হ্যাঁ এই জন্যই তো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত। মোড়লগঞ্জ ফেরি। হ্যাঁ খেয়া তো বাজারে দিয়ে উঠিতে কথা কইলে বোঝো না। গেছি না আমি। তো অবশেষে মোড়লগঞ্জ ফেরি পার হলাম। ধীরে ধীরে ফেরি আগে যাচ্ছে। বিশাল ধাপ টাকা এখনো তোলা হয়নি, কালেকশন করতেছে, কালেকশন না করে ছাড়বে না। মোটামুটি ব্যাটারিটা শেষ। লাইট তো মাশাআল্লাহ লাগাইছে কম না, আর ক্লাস বানায় হলো ভাই। কেন ওটো মিউজিক স্যার এবিএস করিনি আমি। অবশেষে মোড়লগঞ্জ ফেরি পার হলাম অনেক বছর পরে। দেখা যাক গন্তব্যস্থলে আল্লাহ রহমতে যাওয়া যায় না। সর্বোচ্চ আর 5 মিনিট চলতে পারে ব্যাটারিটা। চলো ফেরিঘাট বিদায়, আবার দেখা হবে।
লোহার পল্টন দিয়ে ফেরি করা, স্লিপ করলে পুমায় বাস। ফেরিঘাট পার হলো না, ফেরিঘাটের জন্য অপেক্ষা করে সব। ফাইনালি আমরা ফেরিঘাট পার হয়ে এখন গন্তব্যের উদ্দেশ্যে চললাম। হ্যাঁ, মোর 0 কিলোমিটার।